আজকের ক্লাসে কিছু শব্দ বাংলা উচ্চারণ সহকারে এবং অর্থ সহকারে প্র্যাকটিস করব। তোমাদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ ডে 15-এ সি এর বিভিন্ন উচ্চারণ দেখানো হয়েছিল এবং সেখানে দেখানো হয়েছিল যে সিএইচ এর উচ্চারণ কখনো কখনো চ হয়, আবার কখনো কখনো ক হয়। সিএইচ এর উচ্চারণের কথা বলা হয়েছিল যে সাধারণত সিএইচ সমান চ হয়, কিন্তু সিএইচ এর পরে আর থাকলে সিএইচ এর উচ্চারণ হয় ক। যেমন কিছু শব্দ দেখো যে খ্রাইস্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে খ্রিস্ট, খ্রিস্টিয়ান, যেটার বাংলা অর্থ হচ্ছে খ্রিস্টান, ক্রিসমাস, যেটার বাংলা অর্থ হচ্ছে বড়দিন বা বড়দিনের উৎসব, ক্রোম, যেটা ক্রোমিয়াম, বাংলা অর্থ হচ্ছে ক্রোমিয়াম বা শক্ত ধাতব পদার্থ, ক্রনিক, দীর্ঘকাল স্থায়ী, বাংলা অর্থ হচ্ছে দীর্ঘকাল স্থায়ী। তো এই শব্দগুলো লক্ষ্য করো, এগুলোর পরে সিএইচ এরপরে এখানে আর আছে, সিএইচ এর পরে আর থাকার কারণে সিএইচ এর উচ্চারণ হয়েছে ক। বাকি সমস্ত ক্ষেত্রে সিএইচ এর উচ্চারণ হবে চ, কিন্তু কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলোতে সিএইচ এর উচ্চারণ চ না হয়ে ক এর মতো হয়। তো আজকের ভিডিওতে আমরা সেরকম 50টি ব্যতিক্রম শব্দ প্র্যাকটিস করব বাংলা অর্থ সহকারে। তো চলো শুরু করি। এইক, যেটার বাংলা অর্থ হচ্ছে ব্যথা। এখানে দেখো যে সিএইচ এর উচ্চারণটা হয়েছে ক এর মতো, চ না হয়ে উচ্চারণটা হয়েছে ক এর মতো, ACHE, এইক, যেটার বাংলা অর্থ হচ্ছে ব্যথা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা। যেমন ব্যাক এইক, পিঠ ব্যথা, ইয়ার এইক, কানে ব্যথা, হেড এইক, মাথা ব্যথা, টুথ এইক, দাঁতে ব্যথা, এরকম অর্থগুলো এরকম হবে। আর উচ্চারণটা সিএইচ এর উচ্চারণটা এগুলোতে ক এর মতো হবে। এরপরে দেখো অ্যাঙ্কর, যেটার বাংলা অর্থ হচ্ছে নোঙ্গর। আর অ্যাঙ্কর এখানে লক্ষ্য করো সিএইচ এর উচ্চারণটা চ না হয়ে ক এর মতো হয়েছে। আসলে এই ধরনের শব্দগুলো এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম শব্দ, আর যেটার কোনো রুলস নাই। তাই আজকের ভিডিওতে আমি 50টি এরকম ব্যতিক্রম শব্দ দেখাচ্ছি, সেগুলো তোমরা অর্থ সহকারে মুখস্থ করে নিবে। তো দেখো পরবর্তী শব্দটা আর্কিওলজি, মানে হচ্ছে প্রত্নতত্ত্ব। তারপরে আর্কিটেক্ট, লক্ষ্য করো আর্কিটেক্ট, স্থপতি বা নির্মাতা, আর্কিটেক্ট, এখানে লক্ষ্য করো সিএইচ এর উচ্চারণটা কি হয়েছে ক এর মতো হয়েছে। এরপরে দেখো যে আর্কাইভ, সংরক্ষণাগার। ব্রঙ্কাইটিস, এটা হচ্ছে একটা রোগের নাম, ব্রঙ্কাইটিস, এটা বাংলাতেও এটাই আসবে ব্রঙ্কাইটিস, কারণ এটা হচ্ছে নাম, একটা রোগের নাম। তারপরে দেখো খ্যামিলিয়ন, যেটার বাংলা অর্থ হচ্ছে বহুরূপী। এরপরে খেয়াস, এখানে লক্ষ্য করো সিএইচ এর উচ্চারণগুলো আমাদের ক এর মতো হচ্ছে, খেয়াস, বিশৃঙ্খলা। ক্যারেক্টার, চরিত্র, যেটার বাংলা অর্থ হচ্ছে চরিত্র। খ্যারিজমা, অনন্য সাধারণ প্রতিভা, খ্যারিজমা, এটার উচ্চারণটা হবে খ্যারিজমা, এরকম খ্যারিজমা, যেটার বাংলা অর্থটা হচ্ছে অনন্য সাধারণ প্রতিভা। এরপরে হচ্ছে এই শব্দটা দেখো যে খ্যাজম, যেটার বাংলা অর্থ হচ্ছে ফাটল। এরপর দেখো যে কেমিক্যাল, যেটা তোমরা সবাই জানো যে রাসায়নিক। এরপরে দেখো যে কেমিস্ট্রি, রসায়ন, যেটার বাংলা অর্থ হচ্ছে রসায়ন। এরপরে লক্ষ্য করো কেমোথেরাপি, এই কেমোথেরাপিটা হচ্ছে একটা রোগের নাম, তাই এটা বাংলাটাও কেমোথেরাপি বলা হয়। এরপরে দেখো যে কোরিওগ্রাফি, লক্ষ্য করো কোরিওগ্রাফি, যেটার বাংলা অর্থ হচ্ছে নৃত্য পরিকল্পনা। এরপরে দেখো কোরাস, গায়ক দল। তারপরে লক্ষ্য করো সাইকো, যেটার বাংলা অর্থ হচ্ছে মন। এরপরে সাইকিয়াট্রিস্ট, দেখো এটার উচ্চারণটা হবে সাইকিয়াট্রিস্ট। এখানে লক্ষ্য রাখো যে এই শব্দগুলোর মধ্যে পি সাইলেন্ট থাকবে, যদিও শুরুতে পি আছে, এখানে পি সাইলেন্ট থাকবে, কারণ এস এর আগে পি থাকলে পি অনুচ্চারিত থাকে, সাইলেন্ট থাকে। তো সাইলেন্ট লেটার নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব। তো এখানে লক্ষ্য করো যে
সাইকিয়াট্রিস্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে মানসিক রোগের চিকিৎসক। এরপরে লক্ষ্য করো যে সাইকিয়াট্রি, যেটার বাংলা অর্থ হচ্ছে মনোরোগ বিদ্যা। এরপরে দেখো সাইকোলজিস্ট, এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটা শব্দে সিএইচ এর উচ্চারণ কিন্তু ক এর মতো হচ্ছে, কিন্তু কেন ক এর মতো হচ্ছে সেটার কোনো রুলস নেই। সমস্ত শব্দে সিএইচ এর উচ্চারণ হয় চ এর মতো, কিন্তু এই শব্দগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলোতে সিএইচ এর উচ্চারণটা হচ্ছে ক এর মতো। তাই এই শব্দগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সাইকোলজিস্ট, লক্ষ্য করো সাইকোলজিস্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিক। এরপর দেখো সাইকোলজি, যেটার বাংলা অর্থ হচ্ছে মনোবিজ্ঞান। এরপরে লক্ষ্য করো ইকো, প্রতিধ্বনি। মেকানিক, যেটার বাংলা অর্থ হচ্ছে মিস্ত্রি। তো এখানে মেকানিক কেন হলো? তোমরা জানো যে কোনো একটা সিলেবলে একটা কনসোনান্টের পরে ই থাকলে ই এর উচ্চারণ হয় ই, এরকম। তাই এখানে এম ই, মি, এরকম সাউন্ড হবে মি। এম ই, মি। সিএইচ এ, খ্যা। এন আই সি, নিক, মেকানিক। মেকানিক, যেটার বাংলা অর্থটা হচ্ছে মিস্ত্রি। এরপর দেখো যে মনার্কি, মনার্কি, যেটার বাংলা অর্থ হচ্ছে রাজতন্ত্র। অর্কেস্ট্রা, লক্ষ্য করো শব্দটা অর্কেস্ট্রা, শব্দের উচ্চারণটা হবে অর্কেস্ট্রা, এরকম, যেটার বাংলা অর্থটা হচ্ছে বাদক দল। এরপর দেখো স্কিম, লক্ষ্য করো এখানে সিএইচ এর উচ্চারণটা ক এর মতো হচ্ছে, এস সি এইচ ই এম ই, স্কিম। তোমরা জানো যে শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, ই এর উচ্চারণটা বাদ যায়। তবে এই ই থাকার কারণে এই মাঝের ইটার উচ্চারণটা ই, এরকম হয়েছে। স্কিম, পরিকল্পনা, যেটার বাংলা অর্থটা হচ্ছে পরিকল্পনা। এরপর দেখো যে স্কলার, স্কলার, লক্ষ্য করো স্কলার, যেটার বাংলা অর্থটা হচ্ছে পণ্ডিত। এরপরে লক্ষ্য করো স্কুল, যেটার বাংলা অর্থ সবাই জানো বিদ্যালয়। এরপরে দেখো স্টোমাক, এখানে লক্ষ্য করো স্টোমাক, অথবা এটার উচ্চারণটা তোমরা স্টামাক এরকম বলতে পারো, স্টামাক, কারণ ও এর উচ্চারণটা এখানে এরকম হচ্ছে, কারণ ও এর পরে এম প্লাস আরও ভাওয়েল রয়েছে। তোমাদের ও এর উচ্চারণ দেখানো হয়েছিল পূর্ববর্তী ভিডিওতে, সে ভিডিও দেখে না থাকলে সেখান থেকে দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। স্টামাক, যেটার বাংলা অর্থ হচ্ছে পেট। এরপরে শব্দটি দেখো সিঙ্ক্রোনাইজ, সিঙ্ক্রোনাইজ, যেটার বাংলা অর্থটা হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে চলা। এরপর দেখো টেকনিশিয়ান, টেকনিশিয়ান, যেটার বাংলা অর্থটা হচ্ছে যন্ত্রবিদ। টেকনিশিয়ান, তোমরা জানো যে সিআই প্লাস অন্য কোনো ভাওয়েল থাকলে সিআই এর উচ্চারণ হয় তালব্যস্য এর মতো। তাই এখানে লক্ষ্য করো যে টেকনিশিয়ান এরকম হবে উচ্চারণটা, টেকনিশিয়ান, যেটার বাংলা অর্থটা হয় যন্ত্রবিদ। এরপরে দেখো টেকনিক, টেকনিক, লক্ষ্য করো যে সিএইচ এর উচ্চারণটা ক এর মতো হচ্ছে, টেকনিক, যেটার বাংলা অর্থ হচ্ছে কৌশল। এরপরে দেখো টেকনোলজি, যেটার বাংলা অর্থটা হচ্ছে প্রযুক্তি। এরপরে দেখো জুকিনি, যেটার বাংলা অর্থ হচ্ছে ধুন্দল, যেটা একটা সবজি, জুকিনি মানে ধুন্দল। এরপরে দেখো অ্যানার্কি, যেটার বাংলা অর্থ হচ্ছে অরাজকতা, অ্যানার্কি, অরাজকতা। এরপরে দেখো আর্কেইক, আর্কেইক শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রাচীন বা একেবারে পুরাতন, সেকেলে। এরপরে দেখো ক্রিস্যান্থিমাম, ক্রিস্যান্থিমাম, যেটার বাংলা অর্থ হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে এক ধরনের ফুল। এরপরে দেখো ইপক, এখানে সিএইচ এর উচ্চারণগুলো কি হচ্ছে আমাদের ক এর মতো, চ এর মতো না হয়ে ক এর মতো উচ্চারণগুলো হচ্ছে। ইপক, যেটার অর্থ হচ্ছে যুগ বা কাল। এরপরে দেখো যে ম্যাট্রিয়ার্ক মানে হচ্ছে কর্ত্রী। তারপরে কয়েকটা নাম দেখো যে ক্রিস্টোফার, লক্ষ্য করো ক্রিস্টোফার। এরপরে খ্রিস্টিনা, এখানে ক্রিস্টোফার এবং খ্রিস্টিনা
এটা রুলসের মধ্যে পড়েছে অবশ্য যে CHR আছে, যার কারণে ক এর মতো উচ্চারণ হয়েছে। এরপর দেখো মাইখেইল, মাইখেইল। তো এরকমভাবে এই শব্দগুলোর মধ্যে CH এর উচ্চারণ চ না হয়ে ক এর মতো হয়েছে। তো এই শব্দগুলো তোমরা মুখস্থ করে রাখবে, বাংলা অর্থ সহকারে মুখস্থ করে রাখবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।